1 যে ধারা, সেই ধারার সাথে সরাসরি সাংঘর্ষিক। সেই ইস্যু নিয়ে আমরা আমাদের প্যানেলের অর্থাৎ প্রতিরোধ পর্ষদের যে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে একটি আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা শুনছেন সকলকেই প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে, স্মরণ করছি 24-এর যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী একটা বেসরকারি টেলিভিশনে আয়োজিত একটা অনুষ্ঠানে গতকাল চাকমা এবং পিছিংপন্থীদের এই মুক্তিযুদ্ধে কোনো অংশীদারিত্ব নেই বলে মন্তব্য করেছেন। আমরা মনে করি এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টতই মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করেছেন। আমরা বলতে চাই এই মিথ্যা বক্তব্যের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে একটা জনগোষ্ঠীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা, গৌরবোজ্জ্বল যে অবদান, সেই অবদানকে অস্বীকার করেছেন, ইতিহাসকে বিকৃত করেছেন। এটা পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের জন্য এক চরম অবমাননাকর। আমরা ইতিহাস থেকে জানি যে 25 মার্চের কালো রাতে যে হানাদার বাহিনী ঢাকার নিরস্ত্র বাঙালিদের উপর, নিরস্ত্র মানুষদের উপর যে জঘন্য বর্বর যে হত্যাকাণ্ড চালায়, সেটার প্রতিবাদ গড়ে তোলে ইপিআরের সদস্যরা। এবং সেই ইপিআরের সদস্যদের মধ্যে চাকমা জনগোষ্ঠীর 20 থেকে 22 জন ব্যক্তি বীর যোদ্ধা ছিলেন। তাদের মধ্যে অন্যতম ভূমিকা ছিল অমৃতলাল চাকমা, রঞ্জন চাকমা, মতিলাল চাকমা সহ আরও অনেকে। মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গ করেছেন খগেন্দ্রলাল চাকমা, রমণী রঞ্জন চাকমা সহ আরও অনেকেই। আপনারা জানেন এই বীর সেনানী যোদ্ধারা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তারা কিন্তু মুক্তিযোদ্ধা সনদ নিতেও যাননি। মুক্তিযুদ্ধ সনদের মাধ্যমে যে সুযোগ সুবিধা নেওয়ার যে সুযোগ ছিল, সেই সুবিধা পর্যন্ত তারা নেননি। বিভিন্ন কারণে আমরা দেখি যে এই বিভিন্ন কারণে মুক্তিযুদ্ধের সময় গুটি কয়েক পাহাড়ি মানুষের নিশ্চয় পাকিস্তানের পক্ষে সমর্থন ছিল, কিন্তু গুটি কয়েক ব্যক্তি এই পাকিস্তান সরকারের পক্ষে সমর্থনের কারণে কোনো একটা জাতিসত্তার, কোনো একটা জাতিগোষ্ঠীর সকল মানুষের যে গৌরবোজ্জ্বল অর্জন, সেই অর্জনকে কোনোভাবেই অস্বীকার করা যেতে পারে না, সেই অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখা যেতে পারে না। আমরা বলতে চাই এইবারের যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে পাহাড়ি বাঙালি সকল মানুষ তাদের কাঁধ নিয়ে লড়াই করেছে। আমরা দেখেছি এইবারের গণ অভ্যুত্থানেও খগেন্দ্রলাল চাকমার মতো এই হৃদয়চন্দ্র তারোয়ারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার জন্যে। এই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করে পাহাড়ি বাঙালিরা যে ঐক্যবদ্ধ লড়াই করেছে, সেই লড়াইকে তারা আবারও প্রশ্নবিদ্ধ করলো, সেই লড়াইকে আবারও খাটো করলো। আপনারা জানেন যে মৌলানা ভাসানী ছিলেন একজন পিছিংপন্থী মানুষ, সিরাজ শিকদার ছিলেন একজন পিছিংপন্থী। কিন্তু আমরা যদি দেখি ইতিহাস থেকে জানি 1969 সালে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের আহ্বান করেছিলেন সিরাজ শিকদার। 1970 সালে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন সিরাজ শিকদার। মৌলানা ভাসানী 1957 সালে কাকমারির সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন এবং সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ উচ্চারণ। আপনারা যদি দেখেন যে ইতিহাস থেকে জানবেন যে পিছিংপন্থীরা আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিরোধিতা করেছিল। পিছিংপন্থীরা ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধ পরিচালনার বিরোধিতা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, বিরোধিতা করা, ভারত সরকারের সহযোগিতা নিতে বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এক হতে পারে না। এই দুটাকে যারা গুলিয়ে দেন তারা নিশ্চয় এই ইতিহাসকে বিকৃত করতে চান। আপনারা এটাও নিশ্চয় জানেন যে জামাতে ইসলাম এইরকমভাবে পাকিস্তান সরকারকে সমর্থন করেছিল, কোনো পিছিংপন্থী নেতা পাকিস্তান সরকারকে এরকম করে সমর্থন করেনি।
শুধু এই ঘটনাই নয়, আমরা দেখেছি বারবার যখন এই মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে তখন তারা মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় চক্রান্ত হিসাবে দেখাতে চায়, মুক্তিযুদ্ধকে ভারতের একটা ষড়যন্ত্র হিসাবে দেখাতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের শ্রমিক কৃষক ছাত্র জনতার যে গৌরবোজ্জ্বল লড়াই, এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে 1971 সালে। এই লড়াইয়ের ইতিহাসকে যারা মুছে দিতে চায় তাদের এই অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই রুখে দাঁড়াবে। আপনারা আরও জানেন একই প্যানেলের আরও একজন প্রার্থী কিছুদিন আগে একজন প্রার্থী আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী বলে অবমাননা করেছিলেন। পরবর্তীতে তাকে এই প্যানেল থেকে তার এই নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা বলতে চাই একজন বীরশ্রেষ্ঠকে অপমানজনক অপমানজনক মন্তব্য করার পরেও কীভাবে এই ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রাষ্ট্র নির্বাচন করতে দিচ্ছে, এই প্রশ্ন আমরা রাখতে চাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শহীদ মুনীর চৌধুরী, শহীদ আনোয়ার পাশা, বিপুল গ্রহ ঠাকুরদা, ডিসিদেব, গিয়াসউদ্দিন আহমেদ সহ শত শত ছাত্র শিক্ষক এই মুক্তিযুদ্ধে হত্যার শিকার হয়েছে। তাদের রক্তে ভেজা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে এই ছাত্র শিবির এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, 25শে মার্চ কালো রাতের হত্যাকাণ্ড, 14ই ডিসেম্বরে যে বুদ্ধিজীবী হত্যা, সেটার সাথে যারা যুক্ত ছিল সেই কুখ্যাত ব্যক্তিদের ছবি প্রদর্শনের আয়োজন করল। এর মধ্য দিয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের যে ভূমিকা, সেই লড়াইক ভূমিকাকে অপমান করল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কলঙ্কিত করলো। আপনারা জানেন যে 100 গণতন্ত্রের 2-এর কনং ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 100 লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সমুন্নত রাখা। আমরা দেখছি এই মুক্তিযুদ্ধকে অবমাননাকারী একাধিক প্রার্থী একটা প্যানেল থেকে নির্বাচন করছে আর করার চেষ্টা করেছে, যাকে পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। 100 গঠনতন্ত্রের বিরোধিতা করার পরেও এই ফাতিমা তাসনিম জুমার 100 নির্বাচন করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। এই কথাটা আমরা স্পষ্টভাবেই বলছি। আমরা বলছি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের অপমাননার অভিযোগে অবিলম্বে তার প্রার্থীতা বাতিল করতে হবে। যদি প্রশাসন তার এই প্রার্থীতা বাতিল না করে তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হবে। আমাদের ধরে নিতে হবে প্রশাসন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী এই গণহত্যার সাথে জড়িতদের এবং মুক্তিযুদ্ধের অপমানকারীদের, একটা জনগোষ্ঠীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকারীদের পক্ষ নিচ্ছে। প্রশাসন এর মধ্য দিয়ে 100 নির্বাচনের যে নিরপেক্ষ পরিবেশকে নষ্ট করছে। তাই আমরা এইটাকে কেন্দ্র করে আমাদের মনে সন্দেহের উদ্রেক হবে। তাই আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই বিলম্বে এই ফাতিমা তাসনিম জুমার প্রার্থীতা বাতিল করতে হবে। আমাদের এই লড়াই শুধু নির্বাচনী লড়াই নয়, এই লড়াই বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। এই লড়াইয়ে মুক্তিযুদ্ধ, 24শে গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আমাদেরকে পথ দেখায়। এই লড়াই আমাদের শ্রমিক কৃষক ছাত্র জনতার যে গৌরবোজ্জ্বল অর্জন, স্বাধীনতার যুদ্ধকে যারা এই স্বাধীনতার যুদ্ধের যে গৌরবোজ্জ্বল অর্জন, এই অর্জনকে যারা দলীয় ইতিহাস হিসাবে দেখাতে চায়, দলীয় অর্জন হিসাবে দেখাতে চায়, সেটার বিরুদ্ধে লড়াই। এই লড়াই যারা মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে দিতে চায় তারও বিরুদ্ধে লড়াই।